সহায় হোক সর্বজীবে, শান্তি প্রতিষ্ঠা হোক সর্বজীবে। সম্মানিত সুধী, যারা মুর্শিদ হতে চান তাদের জন্য আমার এই ধারাবাহিক কার্যক্রম। আমরা পাঠ শিক্ষা নিচ্ছি আদ-দুরুসুল আরাবিয়াহ ইবতেদায়ী প্রথম শ্রেণীর দ্বিতীয় শ্রেণীর পাঠ্য বই থেকে, যেটা মাদ্রাসা বোর্ড কর্তৃক প্রণীত। আসলে আজকে আমরা এই পাঠটি শেষ করে দেব। আমরা দ্বিতীয় শ্রেণীর পাঠ্য বই আজকে সমাপ্ত ঘোষণা করব। তো ঠিক আছে, আসুন আমরা সরাসরি পাঠে চলে যাই। সম্মানিত সুধী, এখানে ইজারুন মানে লুঙ্গি আর শারাবুন মানে পানীয়, এ পর্যন্ত আমাদের কালকের পরিবেশন ছিল, এ পর্যন্ত আমরা পরিবেশন করেছি। তো এ পর্যন্ত পরিবেশন হলেও এখন আমরা হলো যেখান থেকে আমরা আজকে পাঠটি শেষ করে দেব। শাইরুন মানে জব, শাইরুন মানে জব, বা জিনজানুন বেগুন, বা জিনজানুন বেগুন, হিনতাতুন গম, হিনতাতুন গম, ফজলুন মূলা, ফজলুন মূলা, খারদালুন সরিষা, খারদালুন সরিষা, ইয়াক্তিনুন লাউ, ইয়াক্তিনুন লাউ। ইতিপূর্বে আমরা দুব্বাউন শব্দের অর্থ লাউ পড়েছিলাম। আসলে যদিও এই বইতে দুব্বাউন বলতে লাউ বলেছে ইতিপূর্বে, কিন্তু দুব্বাউন শব্দের সঠিক বাংলা অর্থ হচ্ছে কুমড়া, কুমড়া। তো লাউ এবং কুমড়া দুইটা কিন্তু এক জিনিস না। তো ইয়াক্তিনুন মানে লাউ আর দুব্বাউন মানে কুমড়া, যদিও এই বইতে আমাদেরকে দুটি লাউ বলে শেখালো। তো শেখালেও আপনারা এই দুটি বিষয় জেনে রাখবেন যে ইয়াক্তিনুন মানে হচ্ছে লাউ আর দুব্বাউন মানে কুমড়া। হালুন মানে এলাচি, হালুন মানে এলাচি, ফুলুন মানে শিম, ফুলুন মানে শিম, জাবিবুন কিসমিস, জাবিবুন কিসমিস, লুবিয়া বরবটি, লুবিয়া বরবটি। তারপরে 20টি আছে, আমরা 20টি শেষ করে দেব আজকে। আজকে আমরা এই পাঠটি একেবারে শেষ করব। মুশতুন মানে চিরুনি, মুশতুন মানে চিরুনি, ফাউজুন মানে বিজয়, ফাউজুন মানে বিজয়, হিন্নাউন মানে মেহেদি, আমরা যে হাতে মেহেদি দিই, হিন্নাউন মানে মেহেদি, দারবাতুন মানে কিক, ওই যে বলের ফুটবলের উপর যে আমরা কিক করি, কিক মারি, লাথি মারি। তো দারবাতুন মানে কিক বা লাথি মারা আর কি, দারবাতুন মানে কিক। সাবুনুন মানে সাবান, সাবুনুন সাবান, ক্রিকিট মানে ক্রিকেট, ক্রিকিট মানে ক্রিকেট, শ্যাম্পু, শ্যাম্পু মানে শ্যাম্পু, শ্যাম্পু মানে শ্যাম্পু, মাল আবুন মানে খেলার মাঠ, মাল আবুন মানে খেলার মাঠ, আহমারুশ শিফাতি অর্থাৎ লিপস্টিক, আহমারুশ শিফাতি লিপস্টিক, আহমারুশ শিফাতি লিপস্টিক, হাদাফুন মানে গোল, গোল বা লক্ষ্য, গোল বা লক্ষ্য বা টার্গেট, হাদাফুন গোল বা লক্ষ্য অথবা টার্গেট, হাদাফুন গোল লক্ষ্য। তো এটুকু ছিল আজকে আমাদের পাঠ, 20-20টা শব্দার্থ। এর মধ্য দিয়ে আমরা আজকের পাঠটি শেষ মানে দ্বিতীয় শ্রেণীর পাঠ্য বইটি সমাপ্তি ঘোষণা করলাম। তো যারা এ পর্যন্ত আমার সঙ্গে ছিলেন, আশা করি আপনারা অনেকগুলি শব্দ শিখেছেন, সেই সাথে আপনারা মোটামুটি কথোপকথনের কিছু বিষয় বুঝতে শিখেছেন বা টুকিটাকি কথোপকথন বা টুকিটাকি কথা বলতে শিখেছেন। সেই সাথে আরবিটা হলো সুন্দর করে বানান করে একা একা পড়তে শিখেছেন। তো যেদিন আমরা প্রথম বইটি শুরু করেছিলাম
সেই দিন থেকে আজ পর্যন্ত অনেকেই এখানে নেই। যেই ২-৪ জন আছে, সেই ২-৪ জন যে সময়টুকুকে কাজে লাগিয়েছেন, তো সেই সময়ের দিকে তাকান আর আজকে তাকান। এই সময়টুক আপনি যদি এখানে কাজে না লাগাতেন, তথাপিও এই সময়টা আপনার চলে যেত, ইতিপূর্বেও চলে গেছে। তো এবার আপনি যদি সেই সময়টুকু কাজে লাগিয়ে থাকেন, যিনি লাগিয়েছেন আমি তাকে বলছি, তিনি এখন চিন্তা করেন যে আজ থেকে ২ মাস আগে আপনার অবস্থান কেমন ছিল, মানে ২.৫ মাস আগে, আজ থেকে ২.৫ মাস আগে আপনার অবস্থান কেমন ছিল, আর ২.৫ মাস পরে আপনার আরবি ভাষা বিষয়ে আপনার অবস্থানটা কি। তো এটুকু হলো সময়কে কাজে লাগানো। আপনি আপনার সময়টুকুকে কাজে লাগিয়েছেন এবং তার সুফল আপনি পাবেন। আর যদি আপনি এটুকু কাজে না লাগাতেন, তাহলে এটার সুফল আপনি পেতেন না, অন্য যেখানে লাগাতেন সেটার সুফল পেতেন। তো অনেকেই আছে যে সময়কে কাজে না লাগিয়ে অলসতার মাধ্যমে কাটিয়ে দেওয়া হয়, বিনোদন করে কাটিয়ে দেন। তো আমি মনে করি যে বিনোদন করে কাটানো এটাও একটি শরীরের জন্য প্রয়োজনীয়, অলসতা এটাও শরীরের জন্য প্রয়োজনীয়তা, কিন্তু সবকিছুর মধ্যে থেকে আর একটু সময় তৈরি করে নিয়ে যদি সেই সময়টুকু এখানে দিতে পারতেন, তাহলে হয়তো আপনি আরেকটু এই বিষয়টায় অন্তত আরবি ভাষা বিষয়ে কিছুটা অগ্রসর হতেন। যারা হয়েছেন তাদেরকে আমি তাদের প্রতি আমি কৃতজ্ঞ যে আপনারা আমার এই পরিবেশনার মধ্য দিয়ে এ পর্যন্ত আসতে পেরেছেন, আপনারা আমাকে অনুসরণ করেছেন, এজন্য আপনাদের প্রতি আমি কৃতজ্ঞ। তো আশা করছি আগামী কালকের থেকে আমরা আগামী পর্ব আমরা হচ্ছে ক্লাস 3 বা তৃতীয় শ্রেণী, ইবতেদায়ী তৃতীয় শ্রেণীর পাঠ্য বই থেকে আমরা পাঠ শুরু করব। তো আজকের মতো এ পর্যন্তই। সকলের উপরে শান্তি প্রতিষ্ঠিত হোক, সত্য সহায় হোক সর্বজীবে।